একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে ঘোষিত তালিকায় জায়গা হয়নি দলের বেশ কিছু হেভিওয়েট নেতাদের। ঘোষিত তালিকায় নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ গুরুত্বপূর্ণ অনেক নেতার নাম। একইভাবে বাদ পড়েছেন যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও। তালিকায় স্থান পাননি মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। এদিকে আলোচনায় থাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও নেই প্রার্থী তালিকায়। অন্যদিকে আরেক আলোচিত নেতা নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানও নেই মনোনয়ন তালিকায়। সোমবার ৩রা নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। দলের সিনিয়র নেতাদের পরিবারের কয়েকজন সদস্য মনোনয়নের আওতায় আসেননি। বিএনপির একটি সূত্র জানায়, আগে থেকেই এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী না রাখার নীতিগত সিদ্ধান্ত আছে দলের। এই কারণে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক এমপি রুমানা মাহমুদও বাদ পড়েছেন তালিকা থেকে।